আসিফ নজরুল, আসিফ নাহিদ বলেন, এরা প্রচুর টাকা কামাচ্ছে ভাই। যে টাকা যেমনে দিচ্ছে ওইভাবে কামাচ্ছে। কামাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার পুনর্বাসন করার চেষ্টা করছে। এই যে আপনারা দেখেন, আগস্ট জুলাইয়ের পরে 3 মাস ওবায়দুল কাদের দেশে অবস্থান করেছিল। 3 মাস পরে ওবায়দুল কাদেরকে কার ইন্ধনে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাচার করে দেওয়া হলো? কিভাবে গেল? প্লেনে তো যায় নাই ভাই। কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন তাকে ধরে ফেলতো যে ওবায়দুল কাদের তো পাসপোর্ট আছে। আচ্ছা, পাসপোর্ট তিনি না তো ফেক পাসপোর্ট মনে করেন বানাইলো, কিন্তু ফেক পাসপোর্ট বানানোর পরেও তো তার চেহারাটা কম বেশি সবাই চিনে। ওবায়দুল কাদেরকে ইমিগ্রেশনে আটকা ফেলাইতো। এটা মূলত আসিফ নজরুল, আসিফ নাহিদ বলেন, এরা প্রচুর টাকা কামাচ্ছে ভাই। যে টাকা যেমনে দিচ্ছে ওইভাবে কামাচ্ছে। কামাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার পুনর্বাসন করার চেষ্টা করছে। পার্টি নেতাদেরকে ধরছে। এখনো দেশে অনেক নেতাকর্মীরা আছে আওয়ামী লীগের। এখন আপনি আপনি যদি খোঁজ নেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছে জামান কামাল, ও এখনো দেশে অবস্থান করছে। ডিবি হারুন, গত 2 সপ্তাহ আগে ডিবি কার্যালয়ে গিয়েছিলাম, গত 2 সপ্তাহ আগে শুনেছি ডিবি হারুন 2 সপ্তাহ আগে দেশ ত্যাগ করেছে, সরি 3 সপ্তাহ আগে। তারপরে আমেরিকা গিয়ে নাগরিক টিভিতে উনি কথা বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমেরিকা উনি গেল কিভাবে? উনি তো ফ্লাই করে গেছেন আমেরিকা, উনি তো আর ইন্ডিয়া দিয়ে পাচার হয়ে যান নাই। কিভাবে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে উনি বের হলো? তাহলে 3 মাস আপনারা পালাইলেন আমার বলেন। এই উপদেষ্টারা 3 মাস কি করলেন আমাকে একটু বলেন। এই যে আসিফ নাহিদ, আপনার নাহিদের বাবা আপনার এই ইসে মিরপুর অফিস খুলে বসেছে। বিভিন্ন এই যে এখন আপনার সচিব নিয়োগ হচ্ছে, ডিসি নিয়োগ হচ্ছে, কোটি কোটি টাকার লেনদেন ভাই। সচিবের কাজ কি জানেন আপনি? শুধু সাইন করা আর হচ্ছে বাজেট নির্ধারণ করা। সচিবের কাজ হচ্ছে রাস্তা দ্বারা এখানে ট্রাফিকের নিয়ন্ত্রণ করা না। ওদের কাজ হচ্ছে বাজেট নিতে। আসিফ নাহিদ জানতো যে দেশ থেকে এমন পালাতে হবে, অমন পালাতে হবে, তো এই দায়িত্বটাই নেই। দায়িত্ব নিছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন। ট্রাফিকের জন্য যে ছাত্রদেরকে নিয়োগ করতেছেন, নিয়োগ দিচ্ছেন এখন পর্যন্ত। এই যে আওয়ামী লীগের হাসানাত গতকালকে বলছে যে আমরা কাউন্সিলরদেরকে আবার প্রতি এলাকা এলাকায় পূর্ণ নির্ধারণ করবো, তাদের নিয়ে নতুন দল গঠন করব। তাহলে কাউন্সিলর কি আপনার বাবা মানে কাউন্সিলরদেরকে নিয়ন্ত্রণ করছে? শেখ হাসিনা নিয়ন্ত্রণ করছে কাউন্সিলরদেরকে। তারা কাউন্সিলরদের মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। চাঁদাবাজির ট্রেন শুরু হয়েছে কাউন্সিলরদের থেকে, মেয়রদের থেকে। আপনারা সেই আওয়ামী লীগের ফেসিবাদের লোকদেরকে নিয়ে কিংস পার্টি এবং এই দলকে বড়সড় করার জন্য রক্তের ওপর পাড়া দিয়ে শহীদদের সাথে বেইমানি করতেছেন। আবার আবু সাইদের কবরের সামনে গিয়ে মুনাজাত করে দোয়া করতেছেন। আরে ভাই, দুই মুখা কাহিনী বাদ দেন, বুঝছেন? একদম বাংলা কথায় বললাম, কদিন পর পিটানি খাবেন, তখন ভাল লাগবে। সাধারণ শিবিররা যেই পরিমাণ অত্যাচার জুলুম সহ্য করেছে, ছাত্রদল বলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যেই পরিমাণ টর্চার হয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে মুখ খুলে নেই। আর আপনারা কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন।